নেম রুয়েল স্টাডি পয়েন্টে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক গঠন সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কাকে বলে? প্রশ্নটির উত্তর অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে এনে যে কোশ্চেন করা হয় সেটাই হয় ইয়েস নো কোশ্চেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক গঠন কি? এই অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব am is are, এই am is are টা সাবজেক্টের আগে আসি বসবে। তো বাকি সকল কিছু ঠিক থাকবে, লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক গঠন am অবলিক is অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন আমরা এভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখে রেখেছি যে মা কি ভাত রান্না করিতেছে। তাহলে এখানে সাবজেক্ট কে আছে? মা। তাহলে মায়ের ইংরেজি মাদার। তাহলে মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা এখানে ইজ লিখলাম। তাহলে ইজ মাদার। ইজ মাদার মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবো। তাহলে মূল ভার্ব এখানে কি আছে? ভাত কাজ না, রান্না করাই কাজ। তাহলে রান্না করার ইংরেজি কি? কুক। তাহলে কুকের সাথে আইএনজি যোগ। কুকিং কি রান্না করছে মা? ভাত। তাহলে এখানে কি লিখবো? রাইস। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্য আমরা সম্পন্ন করতে পারি। আসসালামু আলাইকুম।